পূজায় যে অনেক মুসলমানেরা শুভেচ্ছা জানায়, এটা কি জায়েজ নাকি হারাম? ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল আহলিজ জিম্মা নামক কিতাবের 431 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন, ওয়া আম্মাত তাহনিয়াতু শাআইরিল কুফরিল মুখতাসসাতি বিহি ফাহারামুন বিল ইত্তিফাক। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত, 4 মাযহাবের সমস্ত বিজ্ঞ ফুকাহায়ে কেরাম ঐক্যমত, কোন মুসলমান বিধর্মীদের পূজায় শুভেচ্ছা জানাতে পারবে না, এটা হারাম। বিধর্মীদের পূজায় শুভেচ্ছা জানানো যাবে না। অনেক মুসলমানেরা, অনেক আলেমেরা দাড়ি টুপি রেখে এরপরে বিধর্মীদের পূজায় পরে শুভেচ্ছা জানায়। ভালো করে বুঝতে হবে, বিভিন্ন শব্দ দিয়ে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। বলা হয় তোমার উৎসব শুভ হোক। কি বলা হয়? তোমার উৎসব শুভ হোক, তোমার উৎসব উপভোগ হোক। এরপরে বিভিন্নভাবে বলা হয় অমুক পূজায় শারদীয় শুভেচ্ছা। এই ধরনের পোস্টার ব্যানার আপনারা রাস্তার মোড়ে মোড়ে মুসলমানদের সন্তানেরা টাঙায়, আপনারা দেখেন কি দেখেন না? বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানে ইমানকে বিক্রি করে দিয়ে হলেও বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করতে হবে। ইমানকে প্রয়োজনে বিক্রি করে দিবে এরা, পূজায় শুভেচ্ছা জানিয়ে ইমানকে বিক্রি করে তারপরেও ভোট কামাতে হবে। এরা মুসলমান থাকে না, বেঈমানের লিস্টে চলে যায়। আলেম হোক আর জালেম হোক, যে কোনো ইসলামী দলের হোক, পূজায় শুভেচ্ছা জানানো মুসলমানদের জন্য স্পষ্ট হারাম।